আজকে আমাদের আন্দোলনের এখানে দ্বিতীয় দিন আমরা অবস্থান করছি। আমাদের বারবার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং সচিব মহোদয় কমিটমেন্ট করেছিল যে আমাদের বিদ্যালয়গুলো তারা স্বীকৃতি এবং এমপিওর ব্যবস্থা করবে, কিন্তু তারা বারবার কথা দেওয়া সত্ত্বেও তারা আমাদের কথা রাখেনি এবং তারা তাদের কমিটমেন্ট ব্রেক করেছে। আমাদের প্রথমত 5টা দাবি ছিল। প্রথমত দাবি হচ্ছে আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো অবিলম্বে স্বীকৃতি এবং এমপিওর ব্যবস্থা করবে। দ্বিতীয় দাবি ছিল আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো অবকাঠামো প্রতিবন্ধী বান্ধব হতে হবে, এবং 3 নম্বর দাবি ছিল বাচ্চাদের মিড ডে মিল এবং খেলাধুলার সরঞ্জাম এবং থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে। চতুর্থ নম্বর দাবি ছিল আমাদের এগুলো হচ্ছে ভোকেশনাল এবং কারিগরি শিক্ষার আওতায় আনতে হবে, এবং 5ম নম্বর দাবি হচ্ছে সর্বশেষ দাবি হচ্ছে শিক্ষা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের কোটার ব্যবস্থা একটা করতে হবে। কিন্তু আমাদের এসব আন্দোলনের মাধ্যমে আমরা এত কিছু তাদেরকে জানাচ্ছি যে আমাদের বিদ্যালয়গুলোর এসব অবশ্যই প্রয়োজন, কিন্তু তারা আমাদের কথাকে কর্ণপাত না করে তারা আমাদের বারবার মিথ্যা আশ্বাস দিয়ে আন্দোলনের মাঠ ছাড়তে বাধ্য করেছে। এজন্য এবার আমরা 23তম আন্দোলনে উপস্থিত হয়েছি। আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং লিখিত প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যেতে রাজি নই। আমরা যেহেতু 100% বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কর্তৃক ওনারা আমাদেরকে কেন্দ্রীয়ভাবে যেটা আমাদের নির্দেশ দিয়েছেন যে প্রতিটি স্কুল থেকে 100% উপস্থিতি হতে হবে। সুতরাং যেহেতু আমার স্কুলের স্টাফ 22 জন, আমরা মোটামুটি হচ্ছে 21 জনের মতো আমরা এখানে উপস্থিত হয়েছি। সুতরাং তাছাড়া সব যখন টিচার একটা স্কুলে থাকবে না তখন তো স্কুলের কার্যক্রম অবশ্যই বন্ধ থাকবে। স্কুলের কার্যক্রম আপাতত বন্ধই আছে আমাদের। জোহরা, আমি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার আঞ্জুমানারা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় থেকে এসেছি। পরিষদ কর্তৃক আয়োজিত প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি এবং এমপিওর দাবিতে আজ আমাদের 23তম আন্দোলনের তৃতীয় দিন। আমরা বাঙালি জাতি হিসেবে একটা কথা বলতে চাই, সেটা হলো এই যে আজকে প্রতিবন্ধী বাচ্চাদের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার কথা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের, সেই দায়িত্ব তুলে নিচ্ছি আমরা। এর পরেও আজকে কেন এই মহৎ উদ্যোগের জন্যে আমাদের 23 বার এই প্রেস ক্লাবের মতন জায়গায় কুকুরের সাথে রাত কাটাতে হচ্ছে। আমি গতকালকে রাত্রে প্রেস ক্লাবের ফ্লোরে শুয়েছিলাম। আমি অর্ধেক রাত্রি দেখি যে আমার পাশে কুকুর শুয়ে রয়েছে। জাতি আজ কোথায়? জাতি কলঙ্কিত, বাঙালি জাতি আজ কলঙ্কিত। শিক্ষকের পাশে কুকুর ঘুমায়। জাতি আজ কোথায়? জাতি কোথায়? বাঙালি জাতি কলঙ্কিত হয়ে গেছে। আমি মহামান্য প্রধান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আমাদের সঙ্গে আর প্রহসন করবেন না। আমাদের 22তম আন্দোলনের আপনার প্রহসন এবং শারমিন মুর্শিদের প্রহসনে আমরা ঘরে ফিরে গিয়েছিলাম। আমরা এবার আর এখান থেকে ফিরব না। এবার আমাদেরকে হয় মেরে দিতে হবে, তা না হলে আমাদের প্রতিষ্ঠান দিয়ে দিতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। আমাদের এই প্রতিবন্ধী বিদ্যালয় আমাদের প্রাণের প্রতিষ্ঠান। একটাই দাবি আমাদের প্রতিষ্ঠানগুলো দিতে হবে। দেশ বিদেশ থেকে আমাদের এই প্রতিবন্ধী বাচ্চাদের জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন অর্থ বরাদ্দ হয়, তার 1% টাকাও আমাদের প্রতিবন্ধীদের পিছনে ব্যয় হয় না। এগুলো দিয়ে রাজরাজকীয় বিলাসিকতা চলে, এবং প্রত্যেকটা জায়গায় আজ 17 বছর ধরে বাংলাদেশের একটা চিরাচরিত নিয়মে দাঁড়িয়ে গেছে যে প্রতিবন্ধীদেরকে বাজারে বিক্রি করা। এই প্রতিবন্ধী বাচ্চা এদেরকে দেখিয়ে লক্ষ লক্ষ মার্কিন ডলার আমাদের দেশে আসে। সেইগুলো দিয়ে আমরা আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যারা দেশ পরিচালনা পরিষদ, এদের আখের তৈরি করে। তাই আমরা এই প্রতিবন্ধীরা আর বাজারে বিক্রি হতে চাই না। আমাদের বাজারে বিক্রি করার মতন লাঞ্ছিত কাজ, ঘৃণিত কাজ আর যেন করা না হয়। আমাদের এই আন্দোলন যেন শেষ আন্দোলন হয়। আমরা যেন এখান থেকে আমাদের অধিকারের দাবি ফিরিয়ে নিয়ে যেতে পারি। আমি নিখিল চক্রবর্তী, মনিরামপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।